আমি একদিন উর্মিমুখর এক সমুদ্রের উপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে সে তার সন্তান প্রসব করেছে। ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে, গর্ভবতী মহিলা চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে, ভেসে ভেসে চলে যাচ্ছে। তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না। ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো, গভীর সমুদ্রের উপরে ভেসে ভেসে। তখন বন্ধু ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো। তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করলো, একদিকে তার সন্তান প্রসব হলো, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম। জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা, মাত্র তার সন্তানটা প্রসব করেছে, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর, সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা। আজরাইল এসে বললেন, আল্লাহ গো, ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম, তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি দিলেন। কয় আজরাইল, আর কোনো ঘটনা আসেনি? কয় হ আছে। কয় আর কি ঘটনা? কয় আল্লাহ সাদ্দাত যখন একটা জান্নাত বানালো, পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে, ওই কদমটা যখন বাড়িয়ে দিবে, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার বানানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল। একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তে আপনি অর্ডার করলেন, আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম। এবার ওই সাদ্দাত বলল, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও, কোনো আপত্তি নাই, তবে একটা বারের জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি। সাদ্দাত আজরাইলকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন। আজরাইল বলতেছে, না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই। সেদিন তার জানটা কবজ করতে গিয়ে আমার একটু মায়া লাগছে। আল্লাহ আবার হাসি দিয়েছেন, মুস্কি হাসি। কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন, আল্লাহ যেটা জানে। কথা বলেন না কেন? আরো জোরে কর না কেন? বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তোমার কথা কি শেষ? কয় হ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আজরাইল এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো। তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো, যে ওই সাদ্দাত জান্নাতের দিকে একটা পা দিল, আর একটা পা ঘোড়া রেখাবের উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছো, তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে, তোমার করুণা হয়েছে রে আজরাইল। ওই আজকের এই সাদ্দাত ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল, ছোট্ট একটা বাচ্চা, নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বন্ধু বোঝানোর জন্য বলছি, বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানিয়ে দিলেও ঢুকবে না। আল্লাহ কি কয়, যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মাকে তুমি জান কবজ করেছিলা, ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দাত। ওই সাদ্দাত যখন বড় ওই সাদ্দাত যখন সমুদ্রের উপরে ছিল, তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম, ওখান থেকে তুললাম, তুলে এনে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম, তুই বাচ্চাটাকে লালন পালন কর। সে বাঘিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো, অনেক শক্তিশালী হলো। তাকে 100 মণ লোকের বাদশাহী দিলাম আমি যখন তাকে বাদশাহী দিলাম, সে যখন ক্ষমতা পাইল,
এবার সে আমি আল্লাহকে ভুলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দ্বিধা করে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি, পাটা বাড়াই দিতে দেরি, তুমি আজরাইলকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি। তার কারণ হলো ওই সাদ্দাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত, কি করত? জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো, দেখতে পারতো, বিচরণ করতে পারতো, তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাতকে পর্যন্ত খোদা মানত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কোন, আর একটু মহাব্বতে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এত ক্ষমতা দিল, নদীর উপর থেকে বাঁচাই আনলেন, বাঘিনীর মতো শক্তিশালী করলেন, বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন, আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো, কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোনো সুযোগ হলো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক, আত্মগরিমা থাকুক, আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক, বড় বিল্ডিং থাকুক, মাঠের মধ্যে জমিন থাকুক, সোনা গয়না টাকা পয়সা থাকুক, আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগায়। আমার কথা কি আপনারা বুঝেন? বলে হুজুর এখানে কয়েকটা কারণ। আজকে দেখেন, গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা বুঝে নেবেন। আমার অ্যাডভোকেটের সাথে কথা, তো অ্যাডভোকেট সাহেব আসছেন, কয়েকজন হুজুর বসছেন, কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই। আপ্যায়ন করবেন? কয় হ। কয় না, আমাদের আপ্যায়ন করা লাগবে না, কয় হাফ হাফ করে খান, একটু একটু চা। এবার কথা বলতে বলতে বন্ধু বললেন, নবীজি তো একজন মানুষ ছিলেন। তো হুজুর বলছে, হ্যাঁ, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নয়। কথা বলেন না কেন? রাসূল বলছে না, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ হতে পারে না, পারে না। বন্ধনে আমার, এবার তিনি বললেন হাদিস মানে কি? রাসূল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি। কয় হ, তাহলে এগুলো তো ভুলও হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এগুলো কি হতে পারে? হাদিস যেহেতু নবীজির, কার? নবীজি। কথা কর না কেন আপনারা? নবীজির। চিন্তা করেন, আল্লাহ রাসূলকে কার সাথে তুলনা করেছেন? মানুষের সাথে, একজন সাধারণ মানুষ। তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি, তার মানে নবীজিও এরকম ভুল করতে পারে। এরকম থিওরি, এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। রাসূলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই, যেহেতু আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলেছেন, এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না। অনেক লোক আছে কয় মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি? নবীজিও নাই। মিলাদকে অস্বীকার করা মানে কি? নবীজির আগমনকে অস্বীকার করা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন? উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন, নূর পাঠিয়েছেন, আলো পাঠিয়েছেন। তো সেই নূর পেয়ে, আলো পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। আনন্দিত হও।
আনন্দিত হলে কি লাভ হবে, উল্লাস করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদকে বিশ্বাস করা, মিলাদকে সাপোর্ট দেওয়া, মিলাদের পক্ষে থাকা, এটা ইমানদারের কাজ। এটাও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত, এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা ইচ্ছা সবই করতেছেন, কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না, তাহলে এটা কখনোই আপনি কখনো ইমানদার হতে 100% পারবেন না। আমার দিকে তাকান, বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে। আপনারা বলেন তো নবীজি নূর না মাটি? সবার বিশ্বাস কি? হাত তোলেন তো, কে কে নূর? সবাই নবীজিকে নূর মানেন তো? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আপনাদেরকে এই জন্য বলছি, এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই। দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, যারা নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ছোট করে, নিচু করে মজা পায়। এবার আসেন, আল্লাহর হাবিব যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছেন? নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না, সব কিছু হয়েছে নবীজি আসার পরে। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। জোরে জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নূর মানে হলো আলো। নূর মানে কি? আলো। নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন? আলো। নবীজি আসার পরে কি আরো অন্ধকার হয়েছে দুনিয়া, নাকি আলোকিত হয়েছে? আলোকিত হয়েছে। তো নূর কইলে এক ধরনের, এক শ্রেণীর মানুষ আছে, ওদের মাথা টাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। নবীজি কি নূর, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবার আসেন, আমরা যখন রাসূলকে দাঁড়ায় সালাম দেই, আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, অনেকেই বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ, সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায়, তখন কি কোনোদিন কেউ ফতোয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ খুঁজছে? বেলায় যখন বলা হয় তখন বলে এটা বেদাত, এটা করা যাবে না। পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চাইতে সম্মানী আর কি কেউ আছে? না। রাসূলের চাইতে ইজ্জত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত আসিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেক মসজিদে জুম্মার দিনে আশা ব্যবহার করে, আবার অনেকে আশা ব্যবহার
করে না। আশা চিনেননি? লাঠি লাঠি। লাঠি কি? লাঠি এটা রাসূলের সুন্নাহ। এটা কি? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাহ, রাসূল ইউজ করেছেন। এটা প্রত্যেকটা ইমাম সাহেবের, খতিব সাহেবের রাসূলের সুন্নাহ হিসাবে প্রত্যেকটা জুমার দিনে ইউজ করা, এটা আমাদের প্রত্যেকের উচিত। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ তো সুন্নাত আমল করতেই চায় না। মনে করে যে সুন্নাতটা মনে হয় যে এটার কোনো কি নাই, ফজিলত নাই, এটার কোনো বরকত নাই নাই। যেমন আপনাদের এলাকায় কেমন চলে আমি জানি না, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম আছে না? আবার এশারের নামাজের আগের যে 4 রাকাত সুন্নত, এটাও অনেকে পড়ে না। জুম্মার দিনে দেখবেন কত ডিজিটাল মুসল্লি। ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হইলে দৌড়ে যায়, ইমাম সাহেব 2 রাকাত সালাম ফিরানোর পরে দ্রুত গতিতে বের হয়ে আসে। এই যে আমাদের ইবাদতের কন্ডিশন। আর বর্তমানে ওয়াজ নসিহত, আমরা ধ্বংসের খুব নিকটে, তো আমরা ধ্বংসস্তূপের খুবই কাছে। আপনারা মনে করতেছেন হয়তো সাধারণ বিবেচনায় যে টাকা কামাই করতেছি, খাইতেছি, বাড়ি বানাইতেছি, ছেলে বিদেশ আছে, এটার নাম আসলে জীবন নয়। জীবন ওইটাকে বলা হয় যে এটা ইসলামী রঙে রঙিন হয়ে আমরা আল্লাহর কাজও করব, দুনিয়ার কাজও করব। এটা হলো আমাদের জন্য জীবন। সম্মানিত উপস্থিতি, এই যে মাহফিলগুলো এখন কেমন হয়েছে জানেননি? কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা প্রকৃত সত্যিকারের আলোচনা করে, যেই আলেমগুলো স্টেজে বসে প্রকৃত সত্যিকারের কোরআন হাদিসের গ্রহণযোগ্য আলোচনা করে, ওই মাহফিলগুলোতে দেখবেন এখন মানুষ আসতে চায় না। আর যারা গান গাবে, অপ্রাসঙ্গিক এলোমেলো কথা বলবে, দেখবেন ওই সমস্ত বক্তাদের স্টেজে মানুষের কোনো অভাব নেই। তার মানে সত্যিকারের শিক্ষা অর্জনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই না, আমরা শুধু মজা নিতে চাই। আসলে মজা একটা সময় নেওয়া যায়, আর একটা সময় মজা কেউ না কাঁধে তুলে দিলেও কিন্তু আর ভালো লাগবে না। যেমন বৃদ্ধ মানুষগুলোকে যদি এখন আপনি টেনে হেসড়ে নিয়ে যান যে চলেন অমুকখানে মজা আছে, কি মজা কয় এই ধরনের মজা, উনি কিন্তু গাড়ি দিয়ে নিতে চাইলে উনি যাবে না। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না, আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে কবরবাসীর কথা বলেছেন, কবরবাসীরা কি অবস্থায় আছে আমি আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন, সমুদ্রের উপরে একজন মানুষ ভেসে বেড়াচ্ছে, কিন্তু সে কোনো কুল কিনারা পাচ্ছে না, সে আপনজনকে খুঁজছে। এই সমুদ্রের উপরে ভাসমান ব্যক্তিটা তার আপনজনকে পেয়ে যতটা খুশি হবে, তার চাইতে অনেক অনেক বেশি খুশি হবে কবরবাসী যখন তার আপনজন তার জন্য হাদিয়া পাঠাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবরের চিন্তা তো আমাদের নাই। এই যে 2টা চোখ কবরে যাওয়ার পরে যে আমাদের কি অবস্থা হবে, সেই অবস্থার চিন্তা আমরা করি না। এইদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে খুব শক্তভাবে ধরবে, আপনার আমার কাছ থেকে হিসাবগুলো চুকিয়ে নেবে। কিন্তু যদি আপনি বিপদে পড়ে যান, হিসাব যদি দিতে না পারেন, কোনো উপায় থাকবে না। এর মধ্যেই জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যেমন আজকের এই দিন, আপনাদের এই গ্রামের মানুষের জন্য আজকের এই দিনটা হলো একটা ইমানি পরীক্ষার দিন। কিসের দিন? ইমানি পরীক্ষার দিন। আজকের এই দিনে কিন্তু মানুষের ঘরে থাকার কথা না, ঘুমানোর কথা না। আজকের এই দিনে মানুষের জান্নাতের বাগানে থাকার কথা। এই আপনি এই দুনিয়াতে বিপদে পড়লে কত ধরনের সাহায্যকারী খুঁজে পান। মনে রাখবেন, 2টা চোখ খাটার পরে কিন্তু আপনি কোনো ধরনের সাহায্যকারী খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু
পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কিন্তু আল্লাহ ধরবে কি নরম কইরা না শক্ত কইরা? শক্ত করে। আরে এত শক্ত হবে যেই শক্তের কথা স্বপ্নেও কল্পনা করা যায় না। না। কি নিয়েছেন, কি প্রস্তুতি নিয়েছেন ওই পারের জন্য, ওই সময়ের জন্য, ওই জায়গার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? এটা একটা জিকিরের জলসা। মানুষ নাই, ওই দোকানপাটে সব মানুষ, রাস্তাঘাটে সব মানুষ। জান্নাতের বাগানে আসার কোনো সুযোগ নাই। নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাঁচতে হলে তোমাদেরকে জিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো। জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকির আপনি যেমনি থাকেন এমনিই করতে পারবেন। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে তোমরা জিকির করো। ও কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। কোন সুস্থ মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আজকের এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে সে ঘরে থাকতে পারে না। না। কারণ মাহফিলটা প্রতিদিন হয় না, প্রতি রাতে হয় না, শীতের কয়েকটা মাস হয়, তাও কোনো কোনো এলাকায় হয়, কোনো কোনো এলাকায় হয় না। হয় না। আপনার আমার প্রত্যেকের হৃদয়ে কিন্তু ময়লা আছে, তার মানে কি গুনাহ আছে, আছে না? পাপ আছে, আছে না? আছে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কোন মেশিনটাকে পরিষ্কার করতে কোন যন্ত্রটা ভালো বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যেমন যন্ত্র আছে, মানুষের মনের ঘরকে পরিষ্কার করারও তেমন যন্ত্র আছে। আর মানুষের মনের ঘর পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বুঝতে পারছেন? মানে জিকির আপনার মনের ঘরটাকে একবারে কি করে দেয়? ক্লিন করে দেয়। জিকির করলো আমাদের লাভ, দরুদ পড়লো আমাদের লাভ। লাভ। লাভ না লাভ? কথা বলেন না কেন? লাভ না লস? লাভ। আরো জোরে। লাভ। বন্ধুরে আমার, কেমন ধরনের লাভ হবে আমি আপনাদেরকে বলি। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জিকির করতে 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 কেউ যদি বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, জিকির করলে জিন্দা মানুষ হিসাবে বিবেচিত হওয়া যায়, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে
পাওয়া যায়। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে। আল্লাহ গো কি জানিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে। আমার বান্দাগুলো পৃথিবীর বুকে বসে কোনো জলসায় যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে আপনি আমি এখানে বসে বসে জিকির করছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর জিকির করতেছে। এর চেয়ে বড় খুশনসিব, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি কিছু প্রয়োজন আছে আমাদের? তাইলে আজকের এই জলসাটা কি আল্লাহর জিকিরের জলসা না? অবশ্যই আজকের এই জলসাটা আল্লাহর জিকিরের জলসা, কিন্তু আমরা এই জলসাকে আমাদের মতো করে আপন করে নিতে পারিনি। কেন পারিনি? আমাদের না পারার কারণ হলো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা তো কই না আপনাদেরকে মরা মানুষের মতো লাগে আমার কাছে। হ্যাঁ, আরে মিয়া এদিকে চান, আপনারা আছেন না? আরে মিয়া আপনারা কয়েকজন আওয়াজ দিলে তো মিয়া পুরো এলাকা গরম হয়ে যাব। 5 জন ছেলে এক লগে দাঁড়াই একটা আওয়াজ দিলে তো ধরেন এই এলাকা পুরো 5 জন মানুষ। ওয়াজ শোনার জন্য এত মানুষ লাগে না, 5 জন মানুষ আলোচনা শোনার জন্যই যথেষ্ট। যারা আমল করবে আজকে শোনার পরে কালকে থেকে আমল শুরু করে দিবে। কি করে দিবে? আরো জোরে কন্যা, কি শুরু করে দিবে? আমল করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিল তো শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না তো আমরা মাহফিল শেষ করে দিব। কিন্তু আজকের এই মাহফিলটা এমন হতে পারে আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। কি হয়ে যাবে? নাজাতের উসিলা। নাজাতের। আমার আগে যিনি আলোচনা করছেন, এশারের পরে তো মানুষ বেশি থাকার কথা। আমার আগে যিনি আলোচনা করছেন হুজুর, উনি কিন্তু খুব মজার মানুষ, রসিক মানুষ। ওমা ওনার সামনে এসে দেখছি 7-8 জন মানুষ। আজকেও ঠিক সেম অবস্থা। যায় কয়জন আসছে, আবার ধীরে 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 বাড়ি চলে গেছে। এই যে মানুষের যে নিচু মানসিকতা, রাত্র 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত মাহফিলে বসে থাকতে পারি না আমরা, কিন্তু বিয়ে পাশে যখন বিয়ে হয়, ওই বাড়িতে যখন বন্ধুর বাঁশি বাজে, ওই বাড়িতে কিন্তু সারা রাত বসে থাকতে পারি আর পান খাইতে পারি। পারি কি পারি না? এগুলো আমাদের জন্য গজব। সম্মানিত উপস্থিতি, আলোচনার করব না। হুজুর বলে গেছেন আমাকে যে আপনাদের একটু মসজিদের জন্য কালেকশন শুরু করছিলেন। হুজুর কিন্তু কালেকশনটা করতে পারে নাই। আমার দিকে চান, ওয়াজ যেহেতু আলোচনা যেহেতু ভালো করে শুনতে পারেন নাই, শোনার মানসিকতা নাই, তো আপনাদেরকে বলছি একটা ভালো কাজ করে যান। আল্লাহ বলেছেন এখানে আমার সামনে কোরআন শরীফ আছে। কি আছে? আমার সামনে কোরআন শরীফ আছে। আমি একটু আপনাদেরকে খুললা দেখাই আল্লাহ কি কয়, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দানটা করাটা কতটা জরুরি। তখন বুঝতে পারবেন, আর নয় বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু শোনাই না, চলে যাবেন আবার। কথা বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? সূরা বাকারাতে একবার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, ইমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তা থেকে আল্লাহর পথে খরচ করে, দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি 100% ইমানদার হইতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজও পড়তে হবে। পড়তে হবে এবং
আপনার আবার তৌফিক অনুযায়ী আল্লাহর ঘরের জন্য, এতিম অনাথ মাদ্রাসার জন্য একটু দানও করতে হবে। হুজুর তো যা যতটুকু করেছেন। আপনাদের মধ্যে কি কেউ আছেন আমি মোনাজাত করে দিব যে হুজুর আমি দিতে পারি নাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছু দান করব? আছেন? কথা বলে না। এই আমার দিকে তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার আমার নবী আবার পুনরায় বলে দিলেন যে ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে খরচ করে যাবে, এগুলোই হলো তোমার নিজের সম্পদ। আর যা তোমরা পৃথিবীতে দুনিয়ায় রেখে যাবে, এগুলো হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলোতে তুমি মৃত্যুবরণ করার পরে আর মালিকানা দাবি করতে পারবা না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? তার মানে মানুষ মরার পরে আর তার পৃথিবীর সম্পত্তিতে আইসা কোনো কি করতে পারে না, দাবি করতে পারে না। দাবি করতে পারে না। আরে আসতেই তো পারে না, দাবি করবে কেমনে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করার দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। আমি এমনটি বলছি না যে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের সম্পত্তি এমনভাবে বিক্রি করে এনে দিয়ে দেন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যেন থাকতে না পারে, ওইটা আমি বলছি না। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদের মধ্য থেকে যার যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী একটু দান করেন। তারপরে আমি এই 10-15 মিনিট তারপরে আমি মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে দিব। যার যার ইচ্ছা মতো 500, 1000, 2000 যে যা পারেন। আপনারা কি যারা আছেন এখানে তারা কি আগে হুজুরের কাছে সব দিয়ে দিছেন? কিছু দিছেন? হুজুর যখন বলছে আমার কাছে তো অ্যামাউন্টটা বেশি মোটা ভালো মনে হয় নাই। ঠিক আছে, আসো আসো। আরে মসজিদের জন্য দান করো, এই মসজিদ তোমাকে কিয়ামতের দিন রিসিভ করবে। কি করবে? সুপারিশ করবে। এই দেখছেন, এই যে আমার এক ছোট ভাই এরশাদ, আল্লাহ গো আমার ছোট ভাই এরশাদকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমার ছোট ভাইয়ের সাথ সে নগদ দিয়েছেন 2000 টাকা। মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তার দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। মারা গেছে আমাদের তার পুত্র সন্তান, বাবার জন্য 1000 টাকা দিচ্ছে। মারা গেছেন আবেদ আলী। আল্লাহ গো একজন ব্যক্তি মরহুম আবেদ আলী, ওনার আওলাদ, ওনার সন্তান ওনার জন্য দিয়েছেন নগদ 1000 টাকা। আল্লাহ তার বাবাকে তুমি কবুল করো, বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও, বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আপনি আল্লাহ গো আমার এক চাচা আব্দুল জলিল, তিনি দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওনার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আমিন। রেনু মিয়া 2000 বুলারসর বাড়ি। লেখন না লুক আসেনি? রেনু মিয়া বোলার চর, তিনি দিবেন আগামী বছর মসজিদের জন্য 2000 আগামী বছর লেগে বসে দেখেন না, দিয়ে এর মধ্যে 2000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচাকে তুমি কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আর একজন মসজিদের জন্য নগদ দিয়েছেন 100 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আয়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আমিন।
বন্ধু, এই দান কোনোদিন বিফলে যাবে না। দান করলে কোনোদিন ধন কমে না, দান করলে সম্পত্তি বৃদ্ধি হয়। আপনি এদিক দিয়ে দান করে যাবেন নিয়তটা সহি করে, আরেক দিক দিয়ে বের হয়ে দেখবেন আল্লাহ আপনার জন্য আরো বড় বাজেট দিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে। আমাদের নিয়ত যদি ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা দান করি, তাহলে এই দান কখনো বিফলে যাবে না। দাও, তোমার নাম কি? কাউসার, আবু কাউসার। ছোট্ট একটা বাচ্চা, মনে হয় মাদ্রাসায় পড়ে। আল্লাহ ছোট্ট একটা বাচ্চার হাতে তার গার্জিয়ানের মাধ্যমে মসজিদের জন্য 500 টাকা পেয়েছি। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে তুমি কবুল করে নাও, তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে কবুল করে নাও। প্রত্যেকের যারা আপন স্বজন কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, আমিন। আর কে আছেন? আমি আমার মা বোনদেরকে বলবো, যদি সম্ভব হয় আজকের এই জান্নাতের বাগানে মসজিদের জন্য কিছু লিখিয়ে যাবেন, কারণ দান কোনো দিন বিফলে যায় না। চাচা কি বলে? মোর চাচা চাচা ওটা হাতে বলেন, আপনাদের মসজিদের কাজ চলমান, কেউ যদি চান সিমেন্ট দিতে, বলে হুজুর টাকা দিব না সিমেন্ট দিব, তাইলে সিমেন্টও দিতে পারেন। মোহাম্মদ ফয়সাল নগদ 500। মোহাম্মদ ফয়সাল নগদ। কিসের পোশাক? যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে, সাজেরও ব্যবস্থা আছে, তাকওয়াও আছে। 3 রকমের 3টা হলে ভালো হয়, নাকি একটার মধ্যে 3টা গুণ থাকলে ভালো হয়? একটার 3টা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার চাচতো ভাইটা খুব সুন্দর করে বলছে। এখনকার মানুষ কিন্তু একের ঘরে 10 চায়, একের ঘরে 100 চায়, ঠিক না? মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না, ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায়। সম্মানিত উপস্থিতি, এই পোশাকটা যে আল্লাহ বলছেন, পোশাকের কন্ডিশনটা কি? আমার দিকে তাকান। উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই পোশাকই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি। অথবা আপনি উপরে রাখতে পারেন, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর। এটা কে বলেছেন? আল্লাহ। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের ছেলেরা, আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে, আরে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না, তার সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে। মুসল্লিরা তো, মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না, সব ধরনের মানুষ জুম্মার নামাজ পড়তে যায় না? জুম্মার নামাজ পড়তে গেলে যখন রুকুতে যায়, আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থানটা আরেকজন দেখতে পায়। তা আল্লাহ না বলছে আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য, এখন তুমি পোশাক পরছো ঠিকই, তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা। এখন তুমি কি আল্লাহর কথা মেনেছো নাকি অমান্য করেছো? অমান্য করছে। তাহলে সে আর মুসলমান আসেনি? কথা কোন আসেনি মুসলমান? যে প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে, ওভারটেক করে সে নিজের মতো চলছে, তার কাছে কি ইসলাম আছে? তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান? আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম, অন্য দেশের কথা বলি না, আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান। আকীদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি, অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে, কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাশ করতে পারবে না। আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয়? এটা একটা কর্তব্য, রাসূলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা। এখনকার মানুষ মারা গেলে মানুষের জানাজায় যায়,
ঘরে বসে থাকে, আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না। আছে না নাই? কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দেওয়া, এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু স্টেজে হুজুর আসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে, যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই। কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না। যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই, আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছো। আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের, না করলেই নয়, এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেই কাজটা কোনটা বলতে পারবেন? সেই কাজটা হলো খাবার খাওয়া। কি খাওয়া? খাবার খাওয়া। খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। যিনি অসুস্থ উনি খাইতে পারে না, তারপরেও বাধ্য খাইতে, কারণ ওষুধ খাইতে হবে তো, ঠিক কিনা বলেন? ঠিক। আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত, সময় নাই, তারপরেও কিছু খেয়ে কাজে যেতে হবে, না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো, পারবেন? কোন সিস্টেমে আল্লাহ রাসূল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে, এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি, আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না। কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না, আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা। একজন একতলা ভবন তৈরি করেছে, আমি করব দোতলা ভবন। একজন ওই পাশের 1 বিঘা জমি কিনেছে, আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত, না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। কথা কন না কেন? কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না। কথা বলেন? আমি আপনাদেরকে বলি, গতকালকের মাহফিলও বলছি, আমি মেসেজটা ডিলিট করে দিছি, না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আমাকে গতকালকে 5টা 18 মিনিটে একটা মেসেজ পাঠাইছে। উনি মেসেজ লেখছে যে হুজুর আসরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। নাউজুবিল্লাহ কইতেন না? আসরের নামাজ কি 4 রাকাত? কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত। সে লেখছে মেসেজ, হুজুর আসরের নামাজ 4 রাকাত, আমি কি 4 রাকাত ফরজ পড়বো নাকি 4 রাকাত সুন্নত পড়বো? আপনারা বুঝেন নাই কি? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এখন কি আমি 4 রাকাত সুন্নত পড়বো নাকি 4 রাকাত ফরজ পড়বো? তো 4 এ 4 কত হয়? 8 হয়। আমি ধরে নিলাম তোমারই 4, তোমার কথা অনুযায়ী 4 ধরে নিলাম, তো তুমি কি বেকুব? একটা নামাজ যদি 4 রাকাত হয়, এটা যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে। কি হবে? ফরজ। কথা কন না কেন? ফরজ হবে না? কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত, এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আপনারা ঈদ মিলাদুন নবী, ঈদ মানে কি? খুশি। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা। আর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত, নবীজির বিলাদত মোবারক, নবীজির দুনিয়ায় শুভ আগমন, এটাকে বলা হয় মিলাদ। এটাকে কি বলা হয়? মিলাদ। কথা বলেন। মিলাদ। আপনারা মিলাদ পছন্দ করেন না? অবশ্যই করেন, নাইলে তো মিলাদুন নবীর মাহফিল করতেন না। তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। হেডলাইনে দিয়ে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে, আপনারা খুশি প্রকাশ করেছেন, নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে, কলম দ্বারা। আসলেই সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন? আরো জোরে কন। অনেকটি তো হাসতেও জানে না, যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো। কারণ যেই মানুষ সব সময় ওই এক ধরনের পেঁচা আছে, পেঁচা দেখছেন নি? গাছের ডালে বসে থাকি মুখ ভার করে, ওই সমস্ত মুখ ভার করে যেই মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড, এটা জাগাত শেষ হয়ে যায়।
কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায়, স্লো হয়ে যায়, একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়, জায়গাতে একবারে ফিনিশ হয়ে যায়। এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন, কি একটু কি করবেন, একটু হাসি দিবেন। হাসির দরকার আসেনি, কথা কর না কেন? আচ্ছা গেল ওইটা। এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে, আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে, যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে। যাকে এটা ঠিক আছে, উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে, হবে না? দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, নিতে তো হবে। সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান। বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না? এদের কোনো নষ্ট টষ্ট নাই তো। আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে। আল্লাহ বলছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফির মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা যারা মুসলমান, মুসলমানের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিনদের জন্য কি রেখেছেন? জান্নাত। জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য, গোটা কুল কায়নাতে যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য, খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত দূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার।